পাস দে। হ্যাঁ আমি করবো। তোর গোল করাবো না, তুই বল আমার করবি। আমার শুট দিকে তুই সুদা বাড়ি লেগে ফিরে আসলি। ওটা তো ভাগ্য শরীফ না হলে আউট হতো। কিরে আমার কলম কোথায় গেল? কোথায় থেকে এনেছিলাম? হয়তো কোথায় ফেলেছি। না না, আমি ভালো করে পকেট দেখেছি, আমি এনেছিলাম। আরে বাদ দে, কোন খেয়াল করে খুঁজবো। আচ্ছা অনেক খেলেছিস, সবাই বাড়ি চল। দেখছিলাম। এই জানিস, কালকে আমাদের কোচিং স্যার আমাকে 100 টাকা পুরস্কার হিসেবে দিয়েছে। সত্যি? সেজন্য? আমাকে ভালো রেজাল্ট করার জন্য। আমাকে তো স্যার কিছু বলেনি। হ্যাঁ, ফারহান অনেক ভালো ছাত্র। তোরা এখানে কি নিয়ে কথা বলছিস? এই তোর কোনো কাজ নেই, তুই যা। রোহান একটু শুনে যা। কিরে তোর মুখ এটা শুকনো কেন? কালকে আমার কোচিং থেকে একটা কলম এনেছিলাম, সেটা হারিয়ে গিয়েছে। কোচিং থেকে এনেছিলি মানে? তোর কলম না তো? আসলে আসলে আমি ওটা কোচিং থেকে এনেছিলাম। মানে তুই চুরি করেছিস? হ্যাঁ, একটা ছেলে ফেলে গিয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। আল্লাহ মাফ করুক, এটা তো চুরি। চুরি কত বড় গুনাহ তুই জানিস? জানি, কিন্তু কলমটা খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, কালকে রোহান একটা কলম চুরি করেছে। রোহান, সত্যি করে বলো, দাঁড়াও। কলম চুরি করেছো? হ্যাঁ, চুরি করেছে। ফাহানু তোর বাবার পকেট থেকে টাকা চুরি করেছে। ফারহান, দাঁড়াও, সত্য করে বলো। স্যার, লাবিবও তো আমার মায়ের কাছে মিথ্যা বলে স্কুলে যায়নি। কে রে লাবিব? স্যার, মুজাহিদ কাকু মিথ্যা কথা বলে আমাদেরকে মাঠে খেলতে নিয়ে গেছে। তোমরা কি বলছো এসব? সবাই অন্যায় করছো আর মিথ্যা বলছো? স্যার, আপনার কি করে বাঁচতে? শোনো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মাঝে কেউ চুরি করে তবে তার হাত কেটে দাও, কিন্তু যদি সে ক্ষমা চায় এবং তওবা করে তাহলে আমাদের মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে। তোমরা আল্লাহকে ভয় করবে, সদা সত্য কথা বলবে, আর কারো জিনিস কোনো অনুমতি ছাড়া ধরবে না, ঠিক আছে? মহিত ভাই, আসো। কি হয়েছে? যে বিষয়টা হচ্ছে আসলে রোহানকে নিয়ে কথাটা, তো একটা কাজ আজকে আসলে করে ফেলেছে, ভুল কাজ। হ্যাঁ, কি করেছে রোহান? ও কি কোনো দুষ্টামি করেছে? আসলে দুষ্টামি না ভাই, আসলে কিভাবে যে বলি, রোহান এমন একটি কাজ করেছে, ও আসলে একটি কলম চুরি করেছে। আপনি কি নিশ্চিত যে আমার ছেলে চুরি করেছে? হ্যাঁ ভাই, আমি নিশ্চিত। রোহান তো নিজেই স্বীকার করেছে। বাবা বাবা, আমি দুঃখিত, আমি একটা ভুল করে ফেলেছি। তানভীর, আমি কখনো ভাবিনি যে তুমি এমন কাজ করবে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। শুধু ক্ষমা চাইলে হবে না, তুমি যার থেকে কলম নিয়েছো তাকে ফিরিয়ে দিতে হবে। আমি তো জানি না কলমটা কার ছিল। তুমি কোচিং এর স্যারকে গিয়ে বলবে, সে যেন ব্যবস্থা করে। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে তো একটা সমস্যা করে ফেলছে। কি করেছে? ও ক্লাসরুম থেকে একটা কলম চুরি করে নিয়ে গেছে। ও, এটা তো খুবই খারাপ করেছে। তুমি আগামীকাল এসে কলমটা ফেরত দিয়ে দিও, আর স্যার আপনি ওকে একটু বোঝাবেন যাতে আচ্ছা, এরকম ঠিক ভুল আর আছে। না করে। আরে তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ও ফারহান, শুনলাম তুমি কালকে আব্বুর কাছে মিথ্যা কথা বলেছো। কে বলেছে আপনাকে? রাসেল স্যার বলেছে মিথ্যা বলা ভালো জিনিস না। কালকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না ভাইয়া। ভাইয়া, কালকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। আমরা সবাই চেষ্টা করবো কালকে থেকে ভালো মানুষ হতে।